কেন কেন আমাকে ভালো লাগে না? আমি কি দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ, আমার কি টাকা পয়সা নাই? আমার তো সব আছে। তুই বুঝিস না কেন? তোকে আমার অনেক অনেক ভালো লাগে। সাহেব হাত ছাড়েন। বস না, শোন, তুই যা চাস আমি তোকে সব দিব, শুধুমাত্র তুই আমাকে ভালোবাসা দে। আমি তোকে ভালোবাসি, আমি আমি তোকে ভালোবাসি। আমি না মানে মানে ঘুমাইতে পারি না, বিশেষ করে ঘুমাইতে গেলেও তোর কথা মনে হয়। আমি অফিসে যা কাজ পর্যন্ত করতে পারি না, সব সময় তোর এই সুন্দর মুখটা না আমার চোখের সামনে ভাসে। আপনার মুখটা না আমার দেখতে মন চায় না, ঘৃণা লাগে। এমনভাবে বলিস না, তোকে আমার খুব ভালো লাগে। শোন, আমি না তোকে অনেক টাকা দিব, অনেক টাকা দিব। তোর আর এই কষ্ট করতে হবে না, বাসা বাড়িতে কাজ করতে হবে না। প্রয়োজন হলে আমি আমি তোকে বিয়ে করব। সাহেব দূর ভাই, ফোনটা রাখেন তো। সকাল সকাল দিছে এই মুখটা নষ্ট করে। 100 বার বললাম আমি অফিসে যেতেছি, বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে। এই রহিমা, রহিমা। জি ম্যাডাম। এই এক কাপ চা নিয়ে আয় তো। উফ। তাড়াতাড়ি নিয়ে আয়। ম্যাডাম আপনার চা। কি হয়েছে? তোর মুখের অবস্থা এমন দেখাচ্ছে কেন? না ম্যাডাম, কিছু না। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল। আসলে ম্যাডাম, আপনার সাথে না আমার কিছু কথা ছিল। কথা ছিল? হ্যাঁ বল। ম্যাডাম, আসলে ওই যে সাহেব আছে না, ওই সাহেবরে মানে সাহেবে না কয়দিন ধরে আমার দিকে না কেমন কেমন যেন তাকায়। কি বলিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই কার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিস? ম্যাডাম, আমি সত্যি কথা বলতেছি, আপনি বিশ্বাস করবেন না আমি জানি, কারণ আপনার তো হাজব্যান্ড। আর ম্যাডাম, আপনি তো সারাদিন বাসায় থাকেন না, অফিসে থাকেন, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। আমি তো সারাদিন বাসায় থাকি। আর সাহেবে তো মাঝে মধ্যে এই যে 30 দিনের ভিতরে 15 দিনই ডিউটিতে যায় না, আর 15 দিন বাসায় থাকে। কারণ আমার জন্য আমি রান্নাঘরে গেলে রান্নাঘরে চাই উকি মারে, আবার মাঝে মধ্যে শাড়ি আঁচল ধরে টান দেয়, আবার ঘর ঝাড়ু দিতে গেলে ধারে যেয়ে খাড়াই থাকে, আবার ঘর মুছতে গেলে কয় তোর মুছতে হবে না, তে আমি মুইছা দিই, তোর নরম হাত ময়লা হইয়া যাইব। মানে ম্যাডাম অনেক বাজে বাজে কথা বলে ম্যাডাম। আসলে ম্যাডাম, তুই এগুলো কি বলতেছিস? তুই যেটা বলতেছিস সত্যি তো? আমি সত্যি কথা বলতেছি ম্যাডাম। আপনার যদি ম্যাডাম বিশ্বাস না হয়, আপনি এক কাজ করেন, আজকে অফিসের নাম কইরা আপনি আজকে অফিসে যায়েন না, আপনি বাসায় থাকেন, তারপর আপনি দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ম্যাডাম, চাটা কি আর খাবেন? চা খাওয়ার মুড নষ্ট হয়ে গেছে। আর শোন, তুই যেটা বলছিস এটা যদি সত্যি হয় আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব, আর যদি মিথ্যা হয় তোকে কিন্তু আমি পুলিশে দিব। ঠিক আছে ম্যাডাম, আপনি পুলিশে না, আপনি যদি চান তাহলে আপনি আমার ফাঁসিও দিন, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। এই রহিমা, এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা। বাবারে বাবা, আজকে এত গরম পড়ছে, বুঝলাম না এত। সাহেব, আপনার পানি। বুঝলাম না। আচ্ছা আমি আসি। এই যে বস, আরে বস না। সাহেব, আসলে ম্যাডাম তো বাসায় নাই, আর আপনি যে প্রতিদিন আমার সাথে এরকম অত্যাচার করেন, দেখেন আমি কিন্তু চাকরি ছাইড়া দেবো, আমার কিন্তু চাকরির অভাব নাই। কি বলতেছিস? হ, কারণ আপনার এই সব অত্যাচার আমার সহ্য হইতেছে না। আমার বিয়ে হয় না, আজ বাদে গেলে বিয়ে হবে, আমার কি কেউ বিয়ে করবে তারপরে? আজব তো, আমি কি তোর উপর অত্যাচার করি? তা আপনি কি করতেছেন এগুলো? আমার এগুলো একদম সহ্য হয় না, ভালো লাগে না আমার এগুলো। তুই বুঝিস না, তোকে আমার ভালো লাগে, আমি তোকে ভালোবাসি। ভালোবাসেন কি? হ্যাঁ, আপনার ঘরে ওয়াইফ আছে না, আপনার ওয়াইফ কি দেখতে কি আমার চেয়ে খারাপ নাকি? আর আপনার ওয়াইফ কোথায় আর আমি কোথায়? আমি সামান্য আপনার বাসায় 2 টাকার চাকরানি, আর আপনার ওয়াইফ লাখ লাখ টাকা ইনকাম করে। হয়েছে, তোর বলা হয়েছে। আমি চাই, হ্যাঁ, আমার রান্না করতে হবে, ঘর মুছতে হবে। বস না, এমন করতেছিস কেন? আমি বুঝলাম না। আমি তোর জন্য কালকে তোরে 2টা ভালো ভালো 3 পিস এনে দিলাম না, তুই সেগুলো পরবি। কি পোশাক আশাক পরে আসিস দেখ তো। আমি ওগুলা না ওই ম্যাডামের
আলমারিতে রেখেছি। আলমারিতে কে রাখতে বলছে? হুম? বলে নাই। দেখেন সাহেব, আমরা বস্তিতে থাকি, আমাদের এগুলোই শোভা পায়। ওইসব সালোয়ার কামিজ টামিজ, আর আমরা নারী, নারী যাতে শাড়িতেই মানায়, ওইসব সালোয়ার কামিজ টামিজে মানায় না। আর তার চেয়ে বরং কথা, আমার বাপে একটা শাড়ি কিনা দিতে পারে 150-200 টাকা দিয়া, আর একটা 3 পিস কিনতে গেলে নিম্নে 400, 500, 600 টাকা লাগে। সাহেব, অত দাম দিয়ে আমার বাপের কেনার মতো সামর্থ্য নাই। যতটুকু আছে অতটুকু নিয়ে আমরা আলহামদুলিল্লাহ। আর আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনি যদি আমার সাথে এরকমের অত্যাচার করেন তাহলে আমি চাকরি ছাইড়া দিতে বাধ্য হব। বুঝলাম না, বারবার অত্যাচারের কথা কেন বলিস? তুই বুঝিস না তোকে আমার ভালো লাগে, আমি তোকে ভালোবাসি। আপনাকে আমার ভালো লাগে না সাহেব, আপনাকে আমার ভালো লাগে না। আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। কেন 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 আমাকে ভালো লাগে না? আমি কি দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ, আমার কি টাকা পয়সা নাই? আমার তো সব আছে। তুই বুঝিস না কেন? তোকে আমার অনেক অনেক ভালো লাগে। সাহেব, হাত ছাড়েন। বস না। শোন, তুই যা চাস আমি তোকে সব দিব, শুধুমাত্র তুই আমাকে ভালোবাসা দে। আমি তোকে ভালোবাসি, আমি আমি তোকে ভালোবাসি। আমি না মানে মানে ঘুমাইতে পারি না, বিশেষ করে ঘুমাইতে গেলেও তোর কথা মনে হয়। আমি অফিসে যা কাজ পর্যন্ত করতে পারি না, সব সময় তোর এই সুন্দর মুখটা না আমার চোখের সামনে ভাসে। আপনার মুখটা না আমার দেখতে মন চায় না, ঘৃণা লাগে। এমনভাবে বলিস না, তোকে আমার খুব ভালো লাগে। শোন, আমি না তোকে অনেক টাকা দিব, অনেক টাকা দিব। তোর আর এই কষ্ট করতে হবে না, বাসা বাড়িতে কাজ করতে হবে না। প্রয়োজন হলে আমি আমি তোকে বিয়ে করব। সাহেব, আপনি কি বলতেছেন? আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি যা বলতেছি সুস্থ মস্তিষ্কে বলতেছি। তোকে আমার ভালো লাগে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। সাহেব, আপনার দুটো পায়ে পড়ে, আপনার দুটো পায়ে পড়ে সাহেব, আপনার হাত ধরি, আপনি আমাকে দয়া করেন সাহেব। আমি চাইতেছি না ম্যাডামের সংসারের ভিতরে কোনো অশান্তি হোক। আমি প্রয়োজন হলে কালকে থেকে আর কাজে আসবো না। আপনি যদি বলেন আমি এখন এই মুহূর্তে সব কিছু ছেড়ে আমি চলে যাইতেছি। সাহেব, তাও এই কথা বলবেন না আপনি, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বাবা আমার বিয়ে ঠিক করছে। দেখেন, আপনি যদি এখন এগুলো করেন তাহলে আমার বাধ্য হইয়া আমার চাকরিটা ছেড়ে চলে যেতে হবে। আরে বাবা, তোকে চাকরি ছাড়তে হবে না। আমি তো বলছি আমি তোকে বিয়ে করবো। আমি আপনাকে বিয়ে করতে চাই না সাহেব, আপনি বুঝেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। যত ঠিক হোক, আমি 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 অন্য কারো তোকে হতে দিব না। আমি না মানে তোকে ভালোবাসি। আমি আপনাদের চাকরি করব না। আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। শেষ কর। সমস্যা কি তোর? কি সমস্যা তোর? হ্যাঁ, সি সি সি, আমার রুচি তো বাড়তেছে এই কথা বলতে। তুই কি না শেষমেশ একটা কাজের মেয়ের সাথে? আরে তুমি অফিসে না গেলে? ছোট লোকের বাচ্চা তোর। তুই মাসের মধ্যে অফিসে যাস কয়দিন? কয়দিন অফিসে যাস? কয়দিন অফিসে যাস? হ্যাঁ, ফকিন্নের বাচ্চা, তোরা আমি এতটা বিশ্বাস করছি, এতটা ভালোবাসছি, এই পুরো সংসারটা আমি নিজে হাতে তিল তিল করে সাজাইছি, আর তুই কিনা তার প্রতিদান এই দিলি শেষমেশ একটা কাজের মেয়ের সাথে। ছি! আরে তুমি কি বলতেছ? আমি কাজের মেয়ের সাথে কি? কি সাহেব, বুঝেন না আপনি? হ্যাঁ, আমি না ম্যাডামকে সকালবেলা না সব বইলা দিছি। আর এটাও বলছি, ম্যাডাম তো জীবনেও বিশ্বাস করে নাই, কারণ তার জামার চরিত্র ফুলের মতো পবিত্র। ম্যাডাম কখনোই বিশ্বাস করতে চায় না। ম্যাডামকে এটাও আমি বলছি যে ম্যাডাম, আপনি যেহেতু বিশ্বাস করেন না, তাহলে আপনি আজকে অফিসের নাম কইরা আপনি অফিসে যান না, বাসায় থাকেন, তাহলেই আপনি দেখতে পারবেন। সাহেব, বিয়ে করবেন না? তোরে আমি এতটা বিশ্বাস করতাম, এতটা ভালোবাসতাম, আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমি তোকে বিয়ে করছি। আমি তিল তিল করে এই সংসারটাকে আজকে এইখানে নিয়ে আসছি, আর তার প্রতিদান তুই এইটা দিলি একটা কাজের মেয়ের সাথে? আরে অত অসহায় মেয়ে, গ্রাম থেকে গরিব মানুষ পেটে দেয় এখানে আসছে, আর তুই কিনা ওর দরিদ্রতার সুযোগ নিছিস? এই গোলামের বাচ্চা, বাইরে আমার বাসা থেকে বের হ, বের হ আমার বাসা থেকে। আর এক মুহূর্ত তুই আমার বাসায় থাকতে পারবি না, বের হ। তোর মতো ছোট লোক চরিত্রহীনের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। আর শোনেন সাহেব, আমরা গরিব হইতে পারি, আমার বাবা দিন এনে দিন খাওয়াইতে পারে, আমি আপনাদের বাসায় চাকরানিগিরি করতে পারি, কিন্তু চরিত্র না লুজ নাই। আর আমাদের মতো নারীদের অবলা পায়া ভাবেন কি যে বাসায় সারাক্ষণ একলা থাকি, এই জন্য চরিত্র নিয়ে টান দিবেন। এই হাত না, জুতা খোল, জুতা খোল, জুতা খুলে বাড়ি মারো রে। আরে কি বলতেছো? জুতা দিয়ে একটা কাজের মেয়ে আমাকে জুতা দিয়ে মার? কাজের মেয়ে? হ্যাঁ, একটা কাজের মেয়ের শাড়ি ধরে টান দিতে আপনার লজ্জা লাগলো না? একটা
একটা কাজের মেয়ের হাত ধরে আপনার অনুরোধ করতে লজ্জা লাগলো না? একটা কাজের মেয়ের দুর্বলতা নেওয়ার আপনার লজ্জা লাগলো না? আপনি কেমন পুরুষ? হ্যাঁ, আপনার ঘরে বউ থাকতে আপনি সামান্য 2 টাকা কাজের মেয়ের প্রেমে পড়ছেন। আপনি আবার গলা উঁচু করে কথা বলেন, কোন মুখ দিয়ে কথা বলেন? হ্যাঁ, আরে ও কিসের প্রেমে পড়ছে? ও প্রেমে পড়ছে? ও কোনো প্রেমেই পড়ে নাই। ও হচ্ছে চরিত্রহীন। ওর চরিত্রের সমস্যা আছে। বের হ। বের হ। দেখো আমি একটা ভুল করছি। ভুল? তুই কোনো ভুল করিসনি। ভুল করলে তাকে ক্ষমা করা যায়। তুই অন্যায় করেছিস। বের হ। দেখো তুমি কি বললাম? তুই আমার কথা শুনতেছিস না? জুতা খোল। ম্যাডাম, তুই না জুতার বাড়ি ডিজার্ভ করিস। আমার জুতা না 2 টাকার হইতে পারে, কিন্তু আমার জুতার একটা সম্মান আছে। এমন একটা চরিত্রহীন লোকের মাইরা না আমার জুতা নোংরা করতে চাই না। হাত নোংরা করছি, বাসায় যেয়ে সোনার উপর পানি দিয়ে ধুইয়া ফেলবো, কিন্তু জুতা নোংরা করলে সেটা আর কখনোই হয় না। আর আমার জুতা দিয়ে আপনার গালে যদি মারি না, এখন তো শুধু এখানে দেখছে, আর যদি আপনার সামনে সবার সামনে যদি মারতাম, আপনার মান সম্মানটা কই থাকতো? আপনাদের বাসায় না আমি আর কাজ করব না। ওই যে কথায় আছে না, ভাত ছিটাইলে কাকের অভাব হয় না, তা আমি যেহেতু কাজ জানি, আমার না পৃথিবীতে কাজের অভাব হবে না, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন পুরুষের সাথে আমি কাজ করব না। শোন, তোর কথাও যেতে হবে না। ওই চরিত্রহীনটাকে আমি আমার বাসা থেকে বের করে দিচ্ছি। আরে শোন, তুই তো ভালো। আজকে যদি তুই আমার চোখটা খুলে না দিতি, তাহলে তো আমি সারা জীবন ওর মতো একটা খারাপ মানুষের সাথে এই সংসার করতাম। ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি যাইয়া থানায় খবর দেন। আরে ওনাদের মতো লোকদের না ওইখানেই শোভা পায়। আরে না, ওরে যদি আমি পুলিশে দেই, আমার একটা মান সম্মান আছে। আমার মান সম্মানই চলে যাবে। এই এলাকায় প্রত্যেকটা মানুষ আমাকে চিনে। আমার একটা মান সম্মান আছে। আমার রেপুটেশন নষ্ট হবে। আমি ওর মতো খারাপ মানুষের সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আর আমি এইটাও চাই না যে ওর কথা কেউ জানো। আমার চোখের সামনে থেকে যা। দেখো আমি বুঝতে পারছি আমি একটা ভুল করছি। ভুল না, এটা অন্যায় করছি। তুমি মানে আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি এই যে কানে ধরতেছি আর জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। ম্যাডাম, আমি না তোকে আর বিশ্বাসই করি না। তুই বের হয়ে যা। ও প্রথমে আমাকে বলছিল, আমি বিশ্বাস করি নাই। আমি শুধুমাত্র আজকে না, আমার নিজের চোখ দুটাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি তোকে এতটা বিশ্বাস করতাম, এতটা ভালোবাসতাম, আর তার প্রতিদিন তুই আমাকে কি দিলি? প্রতারণা। আমাকে ঠকালি এভাবে। বের হ, আমার বাসা থেকে বের হ, না হলে কিন্তু আমি তোকে পুলিশে দিতে বাধ্য হব। বের হ। আর শোনেন সাহেব, যেখানেই যান এই বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে তো যাবেনই, তাই না? নিজের চরিত্রটা না একটু ঠিক করেন। আর যদি চরিত্র ঠিক করতে না পারেন না, আজকে আমি কাজের মেয়ে হয়ে যে কাজটা না করছি জুতা দিয়া, সেই কাজটা না বাইরের মানুষে করতে বাধ্য হবে। খয়েতির বাচ্চা, তুই কাজটা ঠিক করলি না। আমি তোকে এই, এই, তোর এত বড় সাহস! ও শুধুমাত্র তোর আসল রূপটা আমার সামনে আছে। তোর হিট লেগে গেছে? পরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এখনো ওর উপর আঙুল তুলে কথা বলতেছিস? বের হ! দেখে নিয়েন, যায়েন আমাদের বস্তি। বস্তির পোলা। শোন না বোন, তুই কষ্ট নিস না। তুই আমার বাসায় আজকে থেকে তুই আমার কাজের মেয়ে না, তুই আমার বোন হয়েই থাকবি। আসলে ম্যাডাম, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য আমি চাইছিলাম কি আপনার কাছ থেকে ছুটি নেব। সেটা তো আর স্যারের জন্য চাওয়া হলো না। ম্যাডাম, আমার না আর কাজ করা হবে না। হয়তো মানে আমার জামাই রিক্সা চালায় ঠিক আছে, কিন্তু ওইখানেই আমি ডাইল ভাত খেয়ে থাকবো। আপনি আমার জন্য দোয়া করেন। সমস্যা নেই। আর যদি পারেন তাহলে আমার বিয়ে, আমাদের তো আর অত সামর্থ্য নাই যে আমরা কাঠ বানাবো। মুখে হয়তো আব্বু আপনাকে বলতে পারে, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের বস্তিতে যাইয়েন। আরে কি বলিস? তোর বিয়ে আর আমি যাব না? আর শোন, তুই একদম চিন্তা করিস না। তোর বিয়ের যত খরচ, যত কিছু আছে, সব কিছু আমি নিব। এটা তো ভালো কথা, খুশির খবর। মেয়ে মানুষ হয়ে জন্ম নিছি আমরা, আমাদের তো পরে সংসার করতেই হয়। তুই চাপ নিস না, আমি ঠিকই আসবো। আচ্ছা, এখন চল। আসো।